আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিও না, মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাকওয়ার ব্যাপারে দুই ধরনের শব্দ চয়ন করেছেন, দুই ধরনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এক নাম্বার যে সমস্ত আয়াত আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ওই আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন। মুসলমান হোক কাফের হোক, যে যেই ধর্মের হোক, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন আল্লাহকে ভয় করো, কেমন রবকে ভয় করো? আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাহ, এক নফস থেকে। এক নফস মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো আমাদের দুনিয়ার সমস্ত মানুষ এসেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমের যেই স্থানের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলেন, ওই স্থানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান আনয়ন করা। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনয়ন করো, ঈমান গ্রহণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শুধুমাত্র মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া পৃথিবী থেকে বিদায় গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ভাই? ঈমানদারদেরকে, যে ঈমানদার তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো। কাজেই বোঝা গেল, কোনো ঈমানদার যদি তাকওয়া অবলম্বন করে, ওই ঈমানদার পরিপূর্ণ মুসলমান হয় তাকওয়া অবলম্বন করার পরে। আসলে তাকওয়া জিনিসটা কি? তাকওয়া কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা জলিলুল কদর সাহাবী হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। কয় জিনিসের নাম ভাই? একটু আওয়াজ করে বলি, কয় জিনিস? 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, পরিপূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। কাকে ভয় করা? কারণ আপনার আমার রবকে, দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তাকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার 1 নাম্বার অর্থ হচ্ছে তাকওয়া। দুনিয়ার মধ্যে মানুষ সাধারণভাবে 2 কারণে মানুষকে ভয় করে। 1 নাম্বার কারণ, কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষকে ভয় করে। 2 নাম্বার, কোন মানুষকে শ্রদ্ধাশীল হয়ে মানুষের প্রতি মানুষের ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দেখে সমাজের মধ্যে পাপাচার, গুনাহের কানের কাজের কোনো অভাব নাই। ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ যদি আমি করি, দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকতে পারবো না, আমার শিরোচ্ছেদ করা হবে। ওই ব্যক্তির অনিষ্টতা থেকে ভয় পাওয়ার জন্য, বাঁচার জন্য মানুষ ওই ব্যক্তিকে ভয় করে। আবার কিছু মানুষ আছে, যুবক পোলাপান একসাথে বসে আড্ডা দিচ্ছে, টাসের আড্ডা। হঠাৎ এক হাজী সাহেব হাইটা আসে, হাজী সাহেবের হাঁটা দেখে ওই যুবকরা টাস খেলা বন্ধ করে দেয়। টাস খেলা বন্ধ করে সবাই আপন আপন কাজের মধ্যে ব্যস্ত। হাজী সাহেব সামনে উপস্থিত, বলে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, যে হাজী সাহেব যুবকদের পাশ দিয়ে গেল, ওই হাজী সাহেবকে কি যুবকরা ভয় করে? ভয় করলো? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য ভয় করলো?
না, বরং হাজী সাহেবকে সম্মান করে ওই যুবকরা ভয় করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার অর্থ হচ্ছে অন্তরের মধ্যে মহব্বত এবং ভালোবাসা রেখে আল্লাহকে ভয় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকওয়ার চারটি অর্থ। এক নাম্বার অর্থ হচ্ছে আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্য থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে আল আমালু বিন তানজিল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধি বিধান মানুষদের ব্যাপারে বর্ণনা করেছেন, মুমিন মুসলমানদের ব্যাপারে বর্ণনা করেছেন, এই সমস্ত বিধি বিধান পালন করা এবং যেই সমস্ত বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। তিন নম্বর আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কানাতু বিল কলিল, স্বল্পে তুষ্ট হওয়া, সামান্য জিনিস পাওয়ার উপরে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা এবং বলা আমার চাইতেও অনেক খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আছে, আমার চাইতে অবস্থা খারাপ দরিদ্র দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে ইহসান করে আমাকে এই অবস্থানের মধ্যে রেখেছেন। এই অল্প তুষ্টি অর্জন করে সর্বদা কার প্রশংসা করা। চার নম্বর আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের জীবনের প্রতি যাত্রার প্রস্তুতি গ্রহণ করা। সুতরাং তাকওয়ার কয়টি অর্থ আমরা পাইলাম? চারটি। কয়টি? এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে পরিপূর্ণ কি করা? ভয় করা। কেমন ভয়? মহাব্বত, ভালোবাসার ভয়। দুই নাম্বার আল কানাআত বিল কলিল, স্বল্পে তুষ্ট থাকা। স্বল্পে তুষ্ট থাকা অর্থাৎ যা কিছুই আল্লাহ দেন না কেন এই সামান্য বস্তু পাওয়ার পরেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আসলে আল্লাহ যা কিছুই দেন তা কি সামান্য না অতি মূল্যবান? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই আমাদেরকে দেন তার প্রশংসা করে শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে হে দুনিয়ার মানুষ, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি পৃথিবীর সমুদ্র, নদী, নালা, খাল, সমুদ্রগুলো কালিতে পরিণত হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালা দিয়ে নদী নালার পানিগুলো কালি বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করলে দুনিয়ার সমস্ত নদী নালার পানি শুকিয়ে যাবে, কিন্তু আমার মালিকের প্রশংসা লিখে কখনো শেষ করা যাবে না। এই জন্য আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে মহব্বতের সাথে ভয় করা। দুই নাম্বার আল কানাআতু বিল কলিল, স্বল্পে তুষ্ট থাকা। তিন নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত জিনিসের বিধান আল্লাহ দিয়েছে মানার বিধানগুলো মান্য করা, আর যেই বিধানগুলো থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা। চার নাম্বার আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করা। মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসে কিনা আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বলেছেন, কিন্তু কিভাবে করব? প্রশ্ন আসে কিনা? আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হও, কিন্তু মুত্তাকি কিভাবে হব? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নির্দেশ দিয়ে আমাদেরকে ছেড়ে দেননি, বরং নির্দেশ বাস্তবায়নের পথ পদ্ধতিও আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেমন মনে করেন আপনাদের এইখানের কোনো একটা ছেলে যে কখনো ঢাকা যায় নাই, তাকে যদি আপনি বলেন যে তোমাকে আগামীকাল সকালে ফজরের আলো ফুটার সাথে সাথে ঢাকায় যেতে হবে, সে তো চিন্তা করবে ঢাকা জানি না জানি কত দূর, কি পরিমাণ কষ্ট জানি আমার হবে যেতে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি তাকে বলবেন যে ভাই বেশি কষ্ট হবে না, তুমি এইখান থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাবে, যাওয়ার পরে ওইখান থেকে এক গাড়ি স্বদেশ বা দোয়েলে উঠে সরাসরি ঢাকা, তখন ওই ব্যক্তি চিন্তা করবে যে না ঢাকা তো মনে হয় একেবারে কাছে। তাহলে কোনো একটা জিনিসের আদেশ করা আর ওই জিনিসের প্রতি রাস্তা দেখিয়ে দেওয়া, এটা যতটা সহজ হয়, শুধুমাত্র আদেশ করলে জিনিসটা তত সহজ হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিলেন। তাকওয়ার নির্দেশ দেওয়ার পরে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ,
আপনি তো আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিলেন, খোদাভীতি অর্জনের নির্দেশ দিলেন, কিন্তু এই তাকওয়া আমরা কিভাবে অবলম্বন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার মুত্তাকি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেন। অদৃশ্য বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এক নাম্বার মুত্তাকি কারা? তারা। অদৃশ্য বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা আর নাই। কিন্তু আমরা কি আল্লাহকে কখনো দেখেছি? অথচ অন্তর থেকে আমরা বিশ্বাস করি যে আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে দ্বিতীয় সৃষ্টিকর্তা এবং পালনকর্তা কেউ নেই। এই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে মানুষ এমন অনেক রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভিন্ন কাউকে তুলনা করতে চায়, যারা বলতে চায় মানুষও শুনে আল্লাহও শুনে। বিষয়টা কেমন? ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে বুঝে নিবেন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা দুনিয়ার মধ্যে চলি ফিরি, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আমরা দেখি কিনা? পিপিলিকা আমরা দেখি, কিন্তু পিপিলিকার পায়ের আওয়াজ আমরা কখনো শুনি কিনা? অথচ আমরা সবাই জানি পিপিলিকার পায়ের একটা আওয়াজ আছে, চলার সময় আওয়াজটা পাওয়া যায়। আমার আল্লাহ তিনি এমন কুদরতের মালিক, ওই পিপিলিকা চলতে গেলে তার ছোট পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে শুনতে পান। দুনিয়ার মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী রয়েছে, যেই প্রাণীর আওয়াজ আমরা শুনতে পাই না, অথচ আমার মালিক এমন কুদরতের মালিক, ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর আওয়াজ আমার মালিক শুনতে পান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এক নম্বরে মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দেই তারা একমাত্র ওই রিজিক থেকে খরচ করে। এই জন্য এই বিশ্বাস আমরা আনতে পারবো তো অন্তরে ইনশাআল্লাহ? এই বিশ্বাস যদি অন্তরে আনতে পারি তাহলে তাকওয়ার প্রথম স্তরে আমরা পৌঁছতে পারবো। এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে আনতে পারি তাহলে আমরা তাকওয়ার প্রথম স্তরের মধ্যে পৌঁছতে পারবো। বাকি আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেই পরিমাণ ভয় করার দরকার ওই পরিমাণ ভয় এখন আমাদের কারোর মধ্যেই নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরের মধ্যে বের হলেন। সফরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতেছিলেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল, কোনো মুসাফির ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মুসাফির ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার যদি পিপাসা পায়, তৃষ্ণা পায়, সময়ের মধ্যে কিছু গোলাম ছিল যারা মালিকের বকরি চড়াতো। ওই গোলামদেরকে মালিকদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া ছিল, কোনো মুসাফির ব্যক্তির যদি তৃষ্ণা পায় তাহলে ওই মুসাফির ব্যক্তিকে ওই বকরির দুধ দহন করে পান করিয়ে তৃষ্ণা নিবারণ করে দিবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। হঠাৎ অনেক পিপাসার্ত তিনি তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো কিছু তালাশ করছেন, কিছু পাইতেছেন না। হঠাৎ দেখেন দূর থেকে একটি রালাল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলতেছে তার বকরির পাল নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি ওই রাখাল হলেন। রাখাল মুখোমুখি হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে রাখাল, আমার তো বড় তৃষ্ণা পেয়েছে, আমার মনে চায় তোমার এই বকরির ওলান থেকে আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। ওই গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনে না, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গোলাম ডাক দিয়া বলে, ভাই আপনি তো মুসাফির মানুষ কথা ঠিক, কিন্তু আমার মালিক আমাকে দুধ দান করার অনুমতি দেননি, আমার মুনিব তো আমাকে অনুমতি দেননি, আমি কিভাবে দুধ পান করাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, পুরা মুসলমানদের বাদশা, মুসলমানদের রাষ্ট্রনায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই ব্যক্তিকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, ভাই তোমার বকরির পাল থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও, ওই বকরিটাকে জবাই করে আমি আমার ক্ষুধা নিবারণ করি।
বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব। এই টাকা পয়সা নিয়ে তুমি চলে যাবে আর তোমার মুনিবকে ডাক দিয়ে বলবে, মুনিব আমার, আপনার বকরির পাল নিয়ে আমি মরুভূমির মধ্যে যখন চলতেছিলাম, হঠাৎ মরুভূমি থেকে বন্য একটি প্রাণী আক্রমণ করে আপনার একটি বকরিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে বলে শেষ করলেন, তখন গোলাম সাথে সাথে ডাক দিয়া বলে, ইয়া গোলাম আইনাল্লাহ। ওই গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর গোলাম, তুমি আমাকে জানাইয়া দাও আল্লাহ ওই মুহূর্তে কোথায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না হয় আমার মুনিব থেকে কথাটা গোপন করলাম, কিন্তু আমাকে দেখতেছেন কে? আরো জোরে বলি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থান থেকে বিদায় নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমার রাজ্যের মধ্যে এমন গোলাম রয়েছে যে গোলাম কিনা রাতের আধারে দিনের আলোতেও আল্লাহকে ভয় পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাতের আধারে তিনি মানুষের কার্যক্রম দেখেন, কোন মানুষ কোন সমস্যার মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দূর থেকে দেখেন একটা ঘরের মধ্যে মিটি আলো জ্বলে, মিটি আলো জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ঘরের মধ্যে কি হয় আমি রাত্রেবেলা একটু দেখব। একেবারে সুবহ সাদিকের সময়, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কিনারায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দেখে ঘরের মধ্য থেকে মা আর মেয়ের কথোপকথনের আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলতেছে, হে মেয়ে, ভোর হয়ে যাচ্ছে, চলো আমরা আমাদের গাভীর দুধ দহন করি। দুধ দহন করার পরে অনেক অভাবের সংসার চলতেছে, দুধের সাথে একটু পানি মিশিয়ে দেই। ওই মেয়ে তার মাকে ডাক দিয়া বলে, মা, আমি যে দুধের মধ্যে পানি মিশিয়ে দিব, খলিফাতুল মুসলিমিন ওমর যদি এ কথা জানতে পারে আমার তো শিরোচ্ছেদ করবে, মাথা আলাদা করে দিবে। মা তার মেয়েকে ডাক দিয়া বলে, মা, রাত্রে এখন অনেক গভীর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখন হয়তো অনেক ঘুমের মধ্যে বিভোর আছে, তিনি জানতে পারবেন না। ওই মেয়ে তার মাকে ডাক দিয়া বলে, মা, এই দুনিয়ার মধ্যে হযরত ওমর যদি আমাকে নাও দেখে, আমার মালিক আমাকে দেখতেছেন। ও মা, আমি যদি এই দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, হয়তোবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের আদালত থেকে আমি বেঁচে যাব, কিন্তু আমি আমার মালিকের আদালত থেকে কখনো বাঁচতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তার অন্তরটা খুশিতে বাগ। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়েকে নিজের দরবারে ডেকে পাঠালেন। মা আর মেয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। আসার পরে ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে কি জন্য ডেকেছেন একটু বলেন না। তখন ওই মেয়ের কথা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গতকাল রাত্রে আমি পরীক্ষা নিরীক্ষার জন্য আমার পুরা রাজপ্রাসাদের মধ্যে আমি ঘুরেছি, আমার পুরা রাজ্যের মধ্যে আমি ঘুরেছি। রাজ্যের মধ্যে ঘোরার পরে এই মেয়ের মধ্যে যেই পরিমাণ খোদাবিধি আমি ওমর দেখেছি, দ্বিতীয় কোনো মেয়ের মধ্যে এই পরিমাণ খোদাবিধি আমি ওমর দেখিনি। এই জন্য আমি ওমর সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়েরকে আমার ছেলের সাথে এই মেয়ের বিবাহে বন্ধনের ব্যবস্থা আমি করব। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এই মেয়ের বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে। মুহতারাম হাজিরিন, এরকম ভয় আমরা আল্লাহকে করতে পারি না, কিন্তু করার দরকার কিনা। এই জন্য দ্বিতীয় তাকওয়া অবলম্বনের পদ্ধতি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকার নির্দেশ দিলেন ভাই? কারণ দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে ভালো মানুষ যখন চলে, খারাপ মানুষ চলে, তখন ওই ভালো মানুষের সংস্পর্শে খারাপ মানুষ থাকতে থাকতে একটা সময় কি হয়ে যায়? ভালো হয়ে যায়। লোহা এবং চুম্বক দুইটা জিনিস যদি একসাথে দীর্ঘদিন থাকে, একটা পর্যায়ে গিয়ে এমন হয়
যে চুম্বকের মধ্যে আকর্ষণের যেই একটা গতি থাকে, লোহার মধ্যেও এই গতিটা চলে আসে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কোথায় থাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শোনার পরে তিনবার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, হে আমার সাহাবী, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। এর মানে কি? আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দেয়, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দেয়, আলা, জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যাবে পুরা শরীর ভালো হয়ে যাবে, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, আর যদি শরীরের ওই অঙ্গটা নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অঙ্গটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলা ওয়া হিয়াল কলব, হে আমার সাহাবীরা জেনে রাখো, এটা আর কোনো কিছু নয়, এটা হচ্ছে তোমার আমার অন্তর। আপনার আমার অন্তর যদি ঠিক হয়ে যায়, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। এই জন্য তাকওয়া অবলম্বনের 1 নম্বর পদ্ধতি কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার মধ্যে যা কিছু হয় না হয়, আমি গোপনে প্রকাশ্যে যা কিছু করি আর না করি, দিনের আলোতে রাতের আধারে আমি যা কিছুই করি, সব কিছু দেখেন কে? আল্লাহ। এটা 1 নম্বর, অন্তরের মধ্যে বিশ্বাস রাখা। 2 নম্বর তাকওয়া অবলম্বনের পদ্ধতি হচ্ছে সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করা, ভালো মানুষের সঙ্গ অবলম্বন করা। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা নাই, খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। 3 নম্বর তাকওয়া অবলম্বনের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে মুমিন মুসলমানদেরকে জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ যখন কোনো ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, প্রত্যেকেই চিন্তা করি কিছু টাকা পয়সা আমরা জমা করে রাখবো, করি কিনা? চিন্তা ফিকির করি কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অনিশ্চিত একটা ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমা করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিশ্চিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং তোমরা দেখো, মা নাফসুন কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমাদের প্রত্যেকে পরকালের জন্য কি প্রেরণ করেছে। সরকারি চাকরি করলে যে বেতনটা মাস শেষে তারা পায়, সব বেতনগুলো কি তাদেরকে দেয়? একটা অংশ কেটে রেখে দেয় না? যে যুবক বয়সে যখন মানুষ চাকরি করে, একটা পর্যায়ে যেতে যেতে বৃদ্ধ হওয়ার পরে সে যেন সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে, এই জন্য কোম্পানি তার থেকে একটা অংশ কেটে রেখে দেয় টাকা, যাতে করে ওই টাকার সাথে মিলিয়ে দ্বিগুণ টাকা তাকে পেনশন হিসাবে দিতে পারে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে যে পরকালের জন্য সে কি প্রস্তুতি গ্রহণ করেছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা তোমার হিসাব নেওয়ার পূর্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজেই তোমার নিজের জীবনের হিসাবটা একবার মিলিয়ে দেখো। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে নিজের জীবনের নিজের হিসাব মিলানোর অর্থ কি? রাত্রেবেলা নির্জন অবস্থায় বালিশের মধ্যে মাথাটা লাগানোর পরে আপনি চিন্তা করবেন যে আজকে সারাদিন আমার কয়টা গুনাহ হয়েছে, কয়টা নেক আমল হয়েছে। এইভাবে মানুষ যখন একা একই কোনো জিনিসের চিন্তা করে, তখন সারাটা রাত্র তার মেধার মধ্যে ওই জিনিসটা শুধু চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের অবস্থা তো হচ্ছে এরকম যে আমরা ভালো জিনিসের চিন্তা তো দূরের কথা, আল্লাহ বলতেছেন ভালো জিনিসের চিন্তা করতে, আর আমরা আমাদের পেরেশানি যখন আসে একটার পর একটা সিগারেট ধরাই চিন্তা দূর করার জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা পরকালের জন্য কি পাঠাচ্ছ এই বিষয়ে সামান্য পরিমাণ একটু চিন্তা ফিকির করো। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজের ভবিষ্যৎ জীবনকে, যেই ভবিষ্যৎ কিনা সুনিশ্চিত, এমন ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।